চায়না বলেছে যে বিদেশি কোনো শক্তির কোনো হস্তক্ষেপ মেনে নিবে না। ভালো কথা, কিন্তু আজকেই কিন্তু ঘটনা একখান ঘটে গেছে। সেটা হলো বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেছে। এটা আপনি হয়তো দৃশ্যটা আপনার চোখে পড়েছে সম্ভবত। তো চায়না আসলে কি বলতে চায়? আমি মনে করি না যে এটা সে ভারতকে হুমকি দিয়েছে। হতে পারে সেটা ভারতের জন্য 5%, কিন্তু 95% সে আমেরিকা সহ অন্যান্য দেশকে সতর্ক করেছে চায়না। চায়নার এই বক্তব্যের কারণে বাংলাদেশের রাজনৈতিক মাঠ এবং আন্তর্জাতিক মাঠ গরম হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। এবং চায়না সেটা জেনে বুঝেই বলেছে এবং সে সুযোগটা ইচ্ছা করে দিয়েছে। আমরা গত রাশেদ ভাইয়ের চ্যানেলে গতকাল নাকি পরশু দিনে আমরা আলোচনা করলাম যে চীন আমাদের জন্য 0 ট্যারিফ ঘোষণা করেছে, অথচ আমরা চীনে কোনো মালই রপ্তানি করি না। যা আমরা আনি শুধু আমদানি করি। তো এই যে আপনি চীনের যে কথাটা বললেন, তার এই বক্তব্য চীনার কর্তৃপক্ষের যে বক্তব্য, এই বক্তব্যের প্রভাব বাংলাদেশে পড়বে, ভয়াবহ রকম পড়বে, এবং সেটা ভালোর চাইতে খারাপ হবে বেশি। আপনারা আজকে একটা খবর দেখেছেন যে ফিলিপাইন, শ্রীলঙ্কা আর একটা কোন দেশ, ভিয়েতনাম, এরা অলরেডি মধ্য আয়ের দেশের তালিকায় চলে গেছে। অথচ এই শ্রীলঙ্কা আমাদের কাছ থেকে শেখ হাসিনার আমলে $200 মিলিয়ন হাওলাত নিয়েছিল, দেউলিয়া ঘোষণা করেছিল নিজেদের। সেই দেশ মধ্য আয়ের দিকে চলে গেল, আর আমরা বাংলাদেশে কারখানা বন্ধ হতে থাকলো। আজকেও কারখানা বন্ধ হয়েছে এবং সামনে আরো বন্ধ হবে। আমাদের এই দেশটা আসলে কোন দিকে যাচ্ছে? এই বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে। চায়নার আমাদের দেশে কে আসবে না আসবে, আভ্যন্তরীণ বিষয় কি হবে, চায়না বিবৃতি দেয়। আমাদের দেশে কি হবে, করিডোর কোন দিক দিয়ে যাবে, আমেরিকা বলে দেয়। আমার দেশের কোনো জাহাজ আপনি বাঙ্গারি কিনে আনবেন, বন্দরে আনতে পারবেন কিনা, চীন নির্দেশ দেয়। আমার দেশে গম কই থেকে কিনবেন না কিনবেন, আমেরিকা বলে দেয়। আপনি বেশি দাম দিয়েও তার কাছ থেকে কিনবেন, আপনি সস্তা পাইলেও ভিয়েতনামে যেতে পারবেন না, বার্মায় যেতে পারবেন না, ভারতে যেতে পারবেন না, আপনাকে আমেরিকা থেকে বেশি দামে কিনতে হবে। তো এই যে বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে, গরিবের বউ সবার ভাবি, গরিবের সুন্দরী বউ সকলের ভাবি, বাংলাদেশটা এরকম, বাংলাদেশ সম্পর্কে এরকম দাবি দেওয়া চলতেছে, আমরা দেখতেছি। আমেরিকা বললো আমারে বন্দর দাও, আমেরিকা বললো আমার সেন্ট মার্টিন দাও, আমেরিকা বললো তুমি মানবিক করিডোর দাও, চায়না বললো আমাকে করিডোর দাও। শুধু দেও আর দেও, কেউ বলে না যে নেও। এইটা আর কেউ দেখলাম না, মানে বাংলাদেশের কেউ বললো না তুমি এইটা নেও, শুধু বলে দেও আর দেও। দক্ষিণ প্লাজায় যদি এখন ভারতের স্বাধীনতা দিবস পালন করতো, তাহলে বাংলাদেশে এতক্ষণ বলতো যে এই দেশটা অঙ্গরাজ্য হয়ে গেছে ভারতের। মসজিদে মসজিদে, বাইতুল মুকাররম, পল্টন ময়দান, শাহবাগ গরম হয়ে যেত, মসজিদের মিম্বর গরম হয়ে যেত। এখন আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে এখন মসজিদ গরম হওয়া তো দূরের কথা, ঠান্ডা বরফ হয়ে গেছে, মনে হয় কেউ কিছু জানেই না। তো আমাদের দেশে এই মুহূর্তে যা চলতেছে, চীন বলেন, আমেরিকা বলেন, দেখেন চীন এটা বলার পরেই কিন্তু এই কাজটা করলো। চীন যখন এই ঘোষণা দিল, তখনই কিন্তু দক্ষিণ প্লাজায় আমাদের আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলো। অর্থাৎ চীন যে কথাটা পরশুদিন বলেছে, আজকে সেটার উল্টো কাজ হয়ে গেছে। শুধু তাই নয়, ওই তিস্তা চুক্তি লম্বা লম্বা কথা বলেছে না, ওই যে তিস্তার ওইখানে, নদীর ওইখানে নাকি উল্টা কি করবে, যাক না করছে চুক্তি, দেখাক না আমাদের, বলুক, ঘোষণা দেয় যে চীনের সাথে চুক্তি করেছে ওইখানে তিস্তার অপোজিটে দেয়াল বানাবে আসমান পর্যন্ত। একটু বলুক না, দেখি আমরা একটু শুনি। বলুক না, পারবে না। বরং আমরা উল্টা দেখতেছি যে চীনের পাশে যাওয়ার পরেই, চীনের সাথে দহরম মহরম করার পরেই বাংলাদেশের কূটনীতিক পাড়া গরম হয়ে গেছে। এমনকি তারেক রহমান যতই গল্প করুক, জুলাই যোদ্ধাদের নিয়ে যতই অনুষ্ঠান করুক, তার কিন্তু পায়ের নিচে মাটি নাই। তিনি কিন্তু তার চেহারাটা দেখেন, তার চেহারা দেখলে মনে হয় না যে তিনি দেশের প্রধানমন্ত্রী। তার আচরণে মনে হয় না, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হয় না। তার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ওই কাপাসিয়ার ঘটি শৈলের মতো। আপনি ভালো করে খেয়াল করেন, ভালো করে। সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিয়েছে 50 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। চালনে কয় শুই সাদা কেন তুই, বছরের পর বছর শিলং থাকলো, ভারতে থাকলো, সেখান থেকে আইসা বাংলাদেশের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল।
তো ফ্রান্স থেকে আমাদের হায়দ্রাবাদে তো এসে মন্ত্রী হইতে পারে, আপনিও তো ঢাকা থেকে মন্ত্রী হয়ে যেতে পারে, আমিও তো পাতালপুরি থেকে এসে যমুনার পার থেকে জিন্দাপির জামালপুরি মন্ত্রী হয়ে যেতে পারি, শিলং সালাউদ্দিন হইলে আমরা হইতে পারলে আমরা কেন পারবো না, আওয়ামী লীগ কেন পারবে না? মানে তিনি থাকলেন ভারতে, আইসা মন্ত্রী হয়ে গেলেন, সেই লোকটাই বলতেছেন যে ভারতে দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। তো এগুলো কার দাপটে বলে আমরা জানি? খুঁটার জোরে পাঠা কুদে, কখনো আমেরিকার পাঠা খুঁটির জোরে কুদে, কখনো চায়নার খুঁটির জোরে কুদে, কিন্তু সালাউদ্দিন সাহেব যতই কুদাকুদি করুক, বাংলাদেশের 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা বছরে কিন্তু ভারত চলে যাচ্ছে, ওটা তিনি ঠেকাইতে পারতেছেন না। আমাদের ভাবির পোলারা মিছিল করে ঠেকাইতে পারতেছে না, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, কোনোভাবেই ঠেকাইতে পারতেছে না। তেমনি চীন যে কথা বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না, এই কথা বলার মাধ্যমে চীন কিন্তু অলরেডি বিদেশি শক্তি হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করে ফেলেছে, অলরেডি সে করে ফেলেছে, মানে তিনি আলহাম বিসমিল্লাহ করছেন। জি ফরিদ ভাই, এই প্রশ্নটাই কিন্তু আমি করতাম, আপনি অলরেডি আলোচনায় নিয়ে আসছেন। তো চীন নিজেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, জি জি জি, আবার বলছে আমাদের অন্য কেউ হস্তক্ষেপ করলে সেটা মেনে নিবে না, মেনে নিবে না। ওই যে বিষয়টা এরকম, আমাদের এলাকার মুরব্বী ছিল, তো সে রাস্তাতে যাইতে গুতা দিত, তা আমরা বলতাম চাচা গুতা দাও গে, তোর কই গুতা দিলাম, আরেকটা গুতা দিয়ে কয় তোর কই গুতা দিলাম, আমি চাচাই যে আবার গুতা দিলে আরেকটা গুতা দিয়ে কয় তোর কই গুতা দিলাম। তো চাইনা এরকম করতেছে, গুতা মারতে স্যার কইতেছে কেউ গুতা দিতে পারবে না, সে নিজেই গুতাগুতি করতেছে, এটা হাস্যকর ব্যাপার। এই কথা বলার মাধ্যমেই সে চায়না অলরেডি, চাইনিজ কর্তৃপক্ষ, চাইনিজ অফিসিয়াল বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বা সার্বভৌমত্বের প্রতি সে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এগুলো বললে তো হবে না, বরং এখন এই কথার কারণে মানে ওই যে কয় পাগলা নৌকা যেন ডুবাস, এখন যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা ছিল, তারা এখন তার মতো প্রকাশ্যে চলে আসবে। তার প্রমাণ আপনি দেখতে পেলেন আজকে দক্ষিণ প্লাজায় মার্শাল্লাহ জামাত বিএনপি মিলে আমেরিকার স্বাধীনতা 250তম নাকি কততম স্বাধীনতা দিবস পালন করতেছে। আমার খুব হাসি আসছে, খুব মজা লাগলো। আমরা তো এখন আমেরিকার 52তম নাকি 53তম প্রদেশ হয়ে গেছি। তারপরে যে হায়দর ভাইয়ের 2 প্রতিবেশী সুবাদে আমরা ফ্রান্সের হয়ে যাব, তারপরে আমরা ইলিয়াসের সুবাদে আমেরিকা হয়ে গেছি, তারপরে আমরা আমার ভাবির পোলাদের জন্য কখনো তুরস্ক হয়ে যাব, কখনো পাকিস্তান হয়ে যাব, শুধু বাংলাদেশটা থাকবো না। এই হচ্ছে সমস্যাটা। জি ধন্যবাদ।